কোমায় থাকা এক ব্যক্তিকে বিয়ে করে এক তরুণী। তবে বিয়ের পর থেকেই তার মনে হয় স্বামীর পুরো রুমে এক অশুভ কালো শক্তির আনাগোনা। একদিন একটি বিশেষ মন্ত্রপুত মূর্তি নিয়ে সে স্বামীর রুমে প্রবেশ করে। সেই মূর্তিটির সাহায্যে সে ঘরের অশুভ শক্তি শনাক্ত করার চেষ্টা করে। হঠাৎ করেই তার স্বামীর শরীর থেকে বেরিয়ে আসে এক রহস্যময় কালো ধোঁয়া। তরুণী বুঝতে পারে তার স্বামীর ওপর কেউ কালো জাদু বা অভিশাপ প্রয়োগ করেছে। সে তৎক্ষণাৎ একটি ধারালো ছুরি দিয়ে স্বামীর বুকের ওপর এক আঁচড় কাটে। অবিশ্বাস্যভাবে সেই ক্ষত থেকে বেরিয়ে আসে একটি বিষাক্ত পোকা। ঠিক তখনই তার শাশুড়ি রুমে প্রবেশ করেন। ছেলেকে মারার জন্য সে তরুণীকে অভিযুক্ত করে অকারণে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তরুণী বুঝতে পারে শাশুড়ি তাকে ভুল বুঝেছে, তাই সে আত্মরক্ষার চেষ্টা করে। কিন্তু সেই পোকাটিকে আবার নড়াচড়া করতে দেখে সে দ্রুত ছুরি দিয়ে সেটিকে হত্যা করে। ততক্ষণে শাশুড়ি এবং তার বাবা চিৎকার করছেন, কিন্তু তরুণী পোকাটিকে তাদের সামনে তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করে যে সে আসলে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিল। শাশুড়ি ও শ্বশুর তার কথায় বিশ্বাস করতে অস্বীকার করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেন। তর্ক চলাকালীন হঠাৎ 2 বছর পর দীর্ঘ কোমা থেকে জেগে ওঠেন তরুণীর স্বামী। ঘটনার সত্যতা বুঝতে পেরে শ্বশুর শাশুড়ি স্তম্ভিত হয়ে যান। তারা উপলব্ধি করেন তাদের পুত্রবধূই আসলে তাদের ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে।